মানে কি বলবো, মানে দুজনের শরীরের অবস্থা, ওনাদের ঠিকঠাক খাওয়া দাওয়া পর্যন্ত হয় না, চিকিৎসা করানো তো দূরের কথা। মানে এই যে এখানে নিচে নিচে শোয়, তাই তো? বিচুলি নিচে, বিচুলি দিয়ে উপরে একটা বস্তা পাতিয়ে শুতে হয়। মানে কি বলবো, স্বাস্থ্য সাথী কার্ড আছে? কার্ড আছে, ওতে কোনো কাজ হয়? কাজ হয়নি কার্ডে কোনো? কার্ড আছে। মানে আপনি চিকিৎসা করাতে গেছিলেন কার্ড নিয়ে? হ্যাঁ, কার্ড নিয়ে চিকিৎসা করতে। আমি প্রত্যেকটা পরিবারের জন্য হয়তো বলি না যে আপনারা সাহায্য পাঠান, কিন্তু আপনাদের যে অবস্থা দেখেছি আমি মানে বলতে বাধ্য হলাম। আর এর মধ্যে চাল আছে, ঠিক আছে? আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ, খুশি হয়েছি বাবা। তোমার রোগীটাকে খুশি। বাবা তুমি ভালো, বাবা ভালো। এই যে এই বাড়িটার কথা বললেন, হ্যাঁ আমি আপনার ফটো বা ভিডিও দেখেছিলাম, আমাকে পাঠিয়েছিল কাকিমা ভিডিও করে। এখন কেমন আছেন? থাক থাক, আপনার উঠতে হবে না, উঠতে হবে না, আপনি আপনি শুয়ে থাকুন, কষ্ট করে উঠতে হবে না। আপনার এই পরিস্থিতি কতদিন আগের থেকে? 4 মাস হয়ে গেছে। 4 মাস, 4.5 মাস? মানে আপনি পুরো বিছানায়? আচ্ছা আচ্ছা, আপনি এটা হচ্ছে আপনার স্ত্রী, তাই তো? বাড়িতে কে কে আছে? আপনারা দুজন, স্বামী স্ত্রী দুজন শুধু? আমি তো খাদ্য কর্মে কিছু পারি না। ছেলে মেয়ে নেই? ওর ভরসায় থাকতো, ওই ভরসা কাজ বাজ করে চালাতো। এই যে ওই গঙ্গার ধারে কাজে যেত চাকদা। আচ্ছা, ওই কাজে গিয়েই ওখানেই পড়ে গেছিল, জল ভরতে গিয়ে পড়ে গেছে, তখন থেকে এই অবস্থা। তারপরে আমাদের ওই সবুজ সঙ্গে ক্লাব দেখলে না, ক্লাবের ছেলে পেলে টাকা পয়সা দিয়ে হসপিটালে নিয়ে একটু সুস্থ করে বাড়ি এনেছে। তারপরে থেকে আর ওর কোনো চিকিৎসা নেই। কি করে চিকিৎসা করবে? ও তো ইনকাম করতে পারছে না, আর ও কাজে গেলে তো এর অবস্থা কি হবে? পায়খানা পিছাব সবই বিছনা, সব বিছানা, সব বিছনা। ও পরিষ্কার করে, আবার দুটো রান্না করে খাওয়ায়, আবার লোকের থেকে চেয়ে নিয়ে এনে দুটো খাওয়াতে হবে। মানে খারাপ পরিস্থিতি খুবই খারাপ। মানে এখন ডাক্তার কি বললো? ডাক্তার এখন ম্যাসেজ আর ফিজিওথেরাপি করাতে বলেছে, তাই তো? মানে মাসাজ করাতে বলেছে, তাহলে সুস্থ হবে। আর এখন ডাক্তার দেখাচ্ছেন কোথাও? দেখিয়েছিলাম কিছুদিন, আর পারলাম না। কিছুদিন দেখি, এখন আর পাচ্ছে না ডাক্তার দেখাতে। মানে ম্যাসেজের লোক এসেছিল, কয়েকদিন করে গেছে, 2-1 দিন। আচ্ছা, করে গিয়ে তারপর 200 টাকা করে নেয়। হ্যাঁ, সে 200 টাকা করে জমা করতে পারেনি বলে আসেনি। ওষুধ 6-7 দিনের ওষুধ 3 বারে খাওয়া দিত, দিয়ে 3 বারে খাওয়া দিয়ে 1200-1300 টাকা পড়তো। 1200-1300 টাকা পড়তো। ওটা জোগাড় করতে পারিনি, ওটা মানে এখন মানে বলতে গেলে চিকিৎসার অভাবে উনি এভাবে রয়েছে, না হলে হয়তো চিকিৎসা ঠিকঠাক হলে পরে উনি এখন সুস্থ হয়ে যেত। ঘরের ভেতরটা দেখতে আসে কি অবস্থা, ওই নিচটায় পড়ে থাকে। মানে এই যে এখানে নিচে নিচে শোয়, তাই তো? কি অবস্থা, মানে দেখে খুবই খারাপ লাগছে। বিচুলি নিচে, বিচুলি দিয়ে উপরে একটা বস্তা পাতিয়ে শুতে হয়। মানে কি বলবো, এই যে ঘর দেখতে পাচ্ছ, কি অবস্থা। আচ্ছা কাকা, আপনি কি কোনো কাজ বাজ করেন এখন? এখন পারি না, করতে গেলে হাঁপ লেগে যায়। না, আপনার শরীরের অবস্থা বেশি একটা ভালো না? আমার তো এই চোখে তো টের পাই। হ্যাঁ, এই চোখের সমস্যা আছে না? কি অবস্থা, নিচেটায় শুয়ে রেখেছে, ভিজে মাটি, তারপরে ঠান্ডা নিচ থেকে উঠছে। তো শীতকাল তো আপনাদের খুব খারাপ ভাবে গেছে। হ্যাঁ, খারাপ ভাবেই তো গেছে। ওইখানটায় মা ওই উঠোনটায় শুয়ে রাখছে, খুবই খারাপ। ওই দেখে না খুব কষ্ট হয়। এই যে এই বাড়িটা তো আপনাদের? হ্যাঁ, ওদেরই আপনাদের নিজস্ব জায়গা, তাই তো? তাহলে আপনি এখন কাজে যেতে পারছেন না কাকিমার জন্য, কাকিমা এই অবস্থায় 4 মাস ধরে পড়ে আছে, তাহলে তাহলে সংসারটা চলছে কি করে? ওই এর কাছ থেকে চেয়ে চিনতে চালাচ্ছে। মানে কম বেশি গ্রামের আশেপাশে তো মানুষজন দিচ্ছে। কাজে যায়, বলে দে বাবু কিছু দেয়, এবার আমরাও দিই।
আপনি কি পাড়া প্রতিবেশী? হ্যাঁ আমি তো প্রতিবেশী। ওই যে আমার বাড়ি দেখলেন না, সেখানে ওখানে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা। এই দেখে খুব খারাপ লাগে তো। আপনাদের বাড়ি ওখানে? হ্যাঁ ওদের বাড়ি ওইখানে। ও আচ্ছা আচ্ছা। সবাই কিছু কিছু দেয়, এইভাবেই চলে। কিন্তু ডাক্তার খরচাটা আর এই চিকিৎসাটার জন্য তো কেউ দিতে পারছে না। সেটাই, মানে খাবারটা নেয় মানুষের থেকে চেয়ে চিনতে চলে যাবে, কিন্তু ওই ডাক্তার খরচাটা 40 বছর বয়স হবে, তাই তো? মানে রোগে পড়ে ভালো চেহারা ছিল, 3 মাস 4 মাস যদি এইভাবে কেউ পড়ে থাকে তাহলে তার চেহারা কি আর ভালো থাকে? টেনশনেই তো আর অর্ধেক হয়ে যাচ্ছে না, যে আমি আর কোনোদিন ভালো হবো কি উঠতে পারবো, এটা ভাবছে না সবসময়। তাহলে ঘরে এখন রান্না বান্না আপনি করছেন? এখানে রান্না করে এখানে রান্না বান্না হয়? কি অবস্থা! দেখতে পাচ্ছ এখানে এই ফ্যামিলির রান্না বান্না এখানে হয়, আর এই বাড়ির যে কাকা বাবু আছে সেই রান্না বান্না করে। ওনাদের যে পরিবারের অবস্থা দেখছি মানে খুব খারাপ, মানে ওনাদের দেখার মতো কেউ নেই, না ছেলে আছে না মেয়ে আছে। গ্রামের প্রতিবেশী যে যার মতো কিছু সাহায্য করে, চাল ডাল সেই দিয়ে চলছে ওনাদের। তো যাই হোক, আপনাদের কাছে এটুকু রিকোয়েস্ট, আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন, যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছায় এবং ওনারা কিছু সাহায্য পায়। আমার দ্বারা যতটুকু সম্ভব হবে আমি করে দেবো, কিন্তু তারপরে যদি আপনারা কেউ সাহায্য করতে চান এই পরিবারটাকে, তো অবশ্যই একটু পাশে দাঁড়াবেন, এটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট। আচ্ছা, আপনাদের কল বাথরুম সব আছে? এইটা এটা এটা আপনাদের বাথরুম, তাই তো? ওই কলটা কাদের, মানে এনাদের তো কল? যাই হোক, কলটা আছে, বাথরুমের অবস্থা খুবই খারাপ। এই যে দেখতে পাচ্ছ, মানে এই ধরনের বাথরুম এখনকার দিনে চলে না। আর ঘর যা আছে ওনাদের সমস্যা নেই, এই ঘরে মানুষ থাকতে পারে, কিন্তু ওনাদের এখন যে চিকিৎসা করাবে সেই অর্থটুকু ওনার কাছে নেই যে এই কাকিমার চিকিৎসা হবে। তো ওনাকে যদি আমরা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করি, তাহলে হয়তো ওনার চিকিৎসাটা স্টার্ট হবে এবং উনি আবার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং এই পরিবারটা আবার সে আগের জায়গায় ফিরে আসবে। এদের সংসারটা ভালোই ছিল, জমজমাট ছিল, কিন্তু হঠাৎ করে পড়ে গিয়ে কি অবস্থা। মানে উনি কি কাজ করতো? এই মাঠে মানে নিরানো কাজ করতো, তাই তো বলছি। হ্যাঁ বলুন। বলছি কি, এদের টাকা পয়সার দরকার নেই। আচ্ছা। একটা ফিজিওথেরাপির লোক আচ্ছা তোমরা ঠিক করে দাও। আচ্ছা। আর এই ওষুধপালাগুলো মানে যা খেয়ে ও তাড়াতাড়ি সুস্থ হবে সেই ব্যবস্থা করে দাও। আর খাওয়া দাওয়া যদি তোমরা কিছু দিতে চাও, হালকা পাতলা অল্প কিছু দিয়ে যেতে পারো বাজার টাজার করে, কিন্তু ওর চিকিৎসাটাই আগে দরকার। হ্যাঁ, যদি মানুষটা সুস্থই না হয় তাহলে এভাবে কতদিন বা চলবে? প্রত্যেকটা পরিবারের জন্য হয়তো বলি না যে আপনারা সাহায্য পাঠান, কিন্তু আপনাদের যে অবস্থা দেখেছি আমি মানে বলতে বাধ্য হলাম যে এই পরিবারটার জন্য যদি আপনারা স্বল্প স্বল্প করে কিছু কিছু করে অন্তত আপনাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো এই পরিবারটা, এই যে কাকিমাকে মানে খুবই খারাপ লাগছে দেখে, উনি যাতে আবার আগের মতো সুস্থ হতে পারে, আবার যেন কাজকর্ম করে খেতে পারে। কারণ এনাদের আজকে আমরা বাজার করে দিয়ে যাব, কালকে পাড়া প্রতিবেশী দেবে, কিন্তু এইভাবে কয়েকদিন, তারপর ওনাদের দেখাশোনার মতো কেউ নেই, ওনাদেরটা ওনাদের করেই খেতে হবে। তো সবাই যদি মিলে এই কাকিমার চিকিৎসাটা অন্তত করাতে পারি, ওনাকে সুস্থ করে তুলতে পারি, তাহলে হয়তো কাকিমাকে বাড়িতে একা থুয়ে তাও কাকা কাজ করতে পারবে। এখন কাকা পারছে না এই কাকিমাকে থুয়ে কোথাও কাজেও যেতে, মানে খুবই ভাবনার বিষয়। আর আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন বিষয়টি, মানে খুবই খারাপ, খুবই খারাপ। মানে আপনার সামনে থাকলে আপনার হয়তো চোখে জল চলে আসবে। আমি বলুন তো, আমি যদি ভালো থাকতাম তোমাকে কাজ করতে দিতাম না, দিও না কাজ করতে, দিই না কাজ করতে। কাকাকে আপনি কাজ করতে দেন না? ওই কাজ করে খাওয়া, আমি কাজ করে খাই। ওরে বাবা, আমার যদি এই পাগল মোবাইল ইউটিউব দিয়ে বাবা, তোমার কাকা আমাদের স্বামী ছাড়া কেউ চলে না। এই ওষুধটা এই গোলাটা কি জানো, এই পাটা টানতে পারি না, টানে করতে পারি না, বা দিকটাই বেশি। মানে আপনার কি বাঁ দিকে সমস্যা, তাই তো? বাঁ দিকের ওইটা আর এইটা এটা ভালো আছে, এটা ভালো। এই দেখো, এই বললাম, এই হাতটা এইখানটাই পড়ে
স্বাস্থ্যসাথী কার্ড আছে? কার্ড আছে, ওতে কোনো কাজ হয়নি। কাজ হয়নি কার্ডে কোনো? না, কার্ড আছে। মানে আপনি চিকিৎসা করাতে গেছিলেন কার্ড নিয়ে? হ্যাঁ, কাজ নিয়ে এসেছি কাজ আছে, আমার আছে বাবা, এই মাথা ট্যাং ট্যাং করছে। আছে বাবা। কিন্তু ওতে কোনো কাজ হচ্ছে না? না, না কিছু কি বলছে সেখান থেকে, কি বলছে? সেখান থেকে বলছে মানে কল্যাণী হয়, কল্যাণী সেরকম লোকের সাথে যোগাযোগ করতে পারলাম না, হলো না। ডাক্তার বলছে এখানে হবে না, অমুক বলছে এখানে হবে না। ঠিক আছে, আমি যতটুকু পারবো আমি চেষ্টা করছি। ওনাকে এতদিন ডাক্তার দেখানো হয়েছিল কোথায়? ডাক্তার বলতে কল্যাণী থেকে না, কল্যাণী হাসপাতাল থেকে আসার পরই ঘরে পড়ে আছে, হ্যাঁ, আর দেখানো হয়নি। আর কোথাও দেখানো হয়নি। মানে এখন নতুন করে আবার তাহলে ডাক্তার দেখাতে হবে, জন্য ওনাকে সুস্থ করতে হয়, তাই তো? ঠিক আছে, আমি আমার দ্বারা যতটুকু সম্ভব হবে আমি করব। ঠিক আছে, আমি যখন একবার এসছি আপনাদের কাছে, আমার যারা ভিউয়ার্সরা আছে তারা আমার পাশে আছে, এটুকু বলবো আপনারা এই পরিবারটার পাশে অবশ্যই দাঁড়াবেন, কারণ খুবই অসহায় ফ্যামিলি। কারণ এই বাড়িতে না একটা ছেলে না একটা মেয়ে আছে, ওনাদের দুজনই বয়স্ক, এবং যে আসল ইনকাম করতেন সেই আজকে পড়ে গেছে। তো পরিবারটা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আপনারা যদি সবাই একটু একটু করে এনাদের হেল্প করেন তাহলে হয়তো আমি এই কাকিমাকে আবার সুস্থ করে তুলতে পারবো। আর এটুকু আশা রাখি আপনারা পাশে থাকবেন, যাতে এই পরিবারটা ঠিক স্বাভাবিক জায়গায় আবার ফিরে আসতে পারে। আচ্ছা, বাজারঘাট আছে ঘরে? ঘরে এখন বাজারঘাট আছে? বাজারঘাট বলতে আলু আছে 250-200 8 কিলো, 500 মতন চাল, 250-200 শুধু আলু আছে? আর 500 মতন চাল। আর মানে এই খেয়ে কি চলছে আপনাদের? এখন কি করবো? মানে কি বলবো, মানে দুজনের শরীরের অবস্থা, ওনাদের ঠিকঠাক খাওয়া দাওয়া পর্যন্ত হয় না, খাওয়া হয় না বলে চিকিৎসা করানো তো দূরের কথা। আর এর এই অবস্থা। আচ্ছা কাকিমা, এখানে আশেপাশে কি বাজারঘাট আছে? হ্যাঁ, ওই তো গোড়াচারতলা, না না, এইদিকে একটা দোকান আছে। আচ্ছা, কিছু পাওয়া যায়। ঠিক আছে, আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু বাজার করে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর ওনার চিকিৎসার ব্যবস্থা আমি করছি, ঠিক আছে? তবে কি বলবো, আমাদের যতটুকু সম্ভব হবে আমি করবো, এটুকু ভরসা আমার উপর রাখতে পারেন, ঠিক আছে? আর একটু ওয়েট করুন, তাহলে আমি বাজারটা করে নিয়ে আসি। আপনি খুশি হয়েছেন তো? আরে বাবা, তুমি ভালো বাবা, ভালো ভালো এই পাগলা হয়ে খুশি বাবা। তোমরা খুশি হলে আমি খুশি। ওই বাজারঘাট তো কয়েকদিন মাত্র যাবেন, তাই না? কিভাবে চিকিৎসাটা করানো যায় সে ব্যবস্থা আমাদের করতে হবে, ঠিক আছে? আপনারা কষ্ট করে বসতে হবে না, আপনি শুয়ে পড়েন, ঠিক আছে? আমি অল্প কিছু করে দিয়ে গেলাম বাজার, আপনাদের কিছুদিন যাক, ঠিক আছে? আর খুব তাড়াতাড়ি এই কাকিমার চিকিৎসার ব্যবস্থা আমরা করব, হ্যাঁ? যদি ওপরওয়ালার আশীর্বাদ থাকে অবশ্যই করতে পারবো, এটুকু আশা রাখি। আর আপনারা যারা যারা যে ভিডিও দেখছো, উনি একদম সুস্থ মানুষ, আজকে 4 মাস উনি আজকে বিছানায় পড়ে গেছে, মাঠে ঘাটে সবসময় জোন দিয়ে, যাই হোক সংসারটা চলতো দুজনার। আর এই যে কাকাবাবুকে দেখতে পাচ্ছেন, এনার চোখের প্রবলেম আছে, উনি ঠিকঠাক কাজকর্ম করতে পারে না, কাজকর্ম একমাত্র এই কাকিমাই করতো। আপনারা যদি সবাই কিছু কিছু করে এই পরিবারটার জন্য একটু সাহায্য পাঠান, তাহলে হয়তো এই কাকিমার
চিকিৎসাটা আমি শুরু করতে পারবো। আর আপনারা আশা রাখি যে আপনারা একটু পাশে দাঁড়াবেন, এটুকুই বারবার বলছি। শুধুমাত্র এই পরিবারটার অবস্থা এতটাই খারাপ যে আপনারা নিজের চোখে না দেখলে মানে বিশ্বাসই করবেন না। আপনারা আসুন, আমি ঠিকানাটা, আচ্ছা কাকিমা এই ঠিকানাটা বলে দিন তো পুরোপুরি। এটা হচ্ছে চাকদা গোড়াচারতলা, আচ্ছা, মশরা গ্রাম, আচ্ছা, নদিয়া, তাই তো? নদিয়া। তো যাই হোক, নাম হচ্ছে জবা রায় আর ওর স্বামীর নাম সুকুমার রায়। সুকুমার রায়। আচ্ছা, তো দেখতে পেয়েছেন, আর ঠিকানা আমি বলে দিয়েছি। আপনারা যদি কেউ এই নিজের চোখে এসে দেখতে চান এই পরিবারটার অবস্থা, তাহলে অবশ্যই আসতে পারেন। আমি ঠিকানা দিয়ে দিলাম এবং নিচে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। একটাই আশা রাখি যাতে এই কাকিমাকে আমরা আবার সুস্থ করে তুলতে পারি। যদি আমরা সবাই একটু একটু করে সাহায্য করি, অবশ্যই পারবো এই পরিবারটার পাশে দাঁড়াতে। দেখুন আজকে এই সামান্য এতটুকু বাজার পেয়ে ওনারা কতটা খুশি হয়েছে, মানে কি বলবো। ওনারা এই কয়দিন ধরে এই গ্রামের কি বলবো, যে যা যেমন দেয় সেই হিসেবে কাকা রান্না করে করে কাকিমাকে নিয়ে থাকছে। তো যাই হোক, ওনাকে ঠিকঠাক টাইম মতো খাবারটা দেবেন, ঠিক আছে? ওনার শরীরের যে অবস্থা, ওনার খাবারের খুবই প্রয়োজন, ঠিক আছে? যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যারা দেখেন সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে এইসব ধরনের ভিডিওগুলো প্রতিটা মানুষের কাছে পৌঁছায়, সবাই দেখতে পায় এবং দেখার সুযোগ করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটা জানাবেন, ভালো মন্দ সব কিছু নিয়েই। কারণ আমি যে কাজগুলো করি তার মধ্যে ভুলও হতে পারে, সেগুলো আমাকে অবশ্যই একটু ধরিয়ে দেবেন। যদি কখনো কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আপনি নতুন কেউ হন আমার চ্যানেলে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।